नमस्कार सकल प्रिय दर्शक बंधुदेर रेनबो पेंटेकेर नतून आरो एकटी भिडियोते स्वागत जानाई। आजकेर এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের বাড়িতে যদি এই রকম পুরনো রং করা লোহার গ্রিল থাকে, অর্থাৎ যেটাতে অনেক দিন আগে থেকে রং করা ছিল, এই ধরনের যদি লোহার গ্রিল থাকে তো সেই লোহার গ্রিলে আপনারা কিভাবে নতুন করে আবার পেইন্ট করবেন তা আমি আজকে আপনাদের ডিটেইলসে দেখাবো। আর অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বাড়ি রং করার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য জানিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওতে আপনাদের যে গ্রিলটি আমি দেখাচ্ছি এটি আজ থেকে প্রায় 5-6 বছর আগে পেইন্ট করা ছিল। তো যেহেতু এটি বাড়ির বাইরে রয়েছে তাই রোদ ঝড় বৃষ্টিতে এর রং চোকলার মতো উঠে গেছে। তো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে এই রঙের চোকলাগুলোকে ভালো করে ঘষে তুলে দেওয়ার পরে তারপরে কিন্তু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া। তো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি কয়েকটি টুলস ব্যবহার করেছি, যেমন দেখতে পাচ্ছেন একটা ছুরি নিয়েছি এবং স্যান্ডিং পেপার নিয়েছি, লোহা স্যান্ডিং পেপার, সেই সঙ্গে নিয়েছি পুট্টি করা ব্লেড, আর রং করার জন্য নিয়েছি নেরোল্যাক পেইন্টসের PU হাই গ্লস এনামেল 10-in-1 এবং এটি ব্ল্যাক কালারের। তো এই কালার যদি মোটা হয়ে থাকে আপনাদের পেইন্ট করার সুবিধার্থে আপনারা তারপিন ব্যবহার করতে পারেন। তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে ভালো করে রঙের উপরে ঘষা দিচ্ছি। এইভাবে ঘষলে রঙগুলো কিন্তু চোকলা আকারে উঠে যাবে। তবে এখানে একটা আপনাদের সাবধানতা আপনারা অবলম্বন করবেন, ধারালো ছুরি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা খুবই সাবধানে ওই ছুরি দিয়ে ঘষবেন, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে রঙগুলো চোকলা আকারে উঠে যাচ্ছে। এইভাবে যদি আপনারা ঘষা দেন তাহলে পুরনো যে রঙের আস্তরণ রয়েছে এইভাবে সেগুলো কিন্তু চোকলার মতো উঠে যাবে। তো এইভাবে আপনারা ভালো করে চোকলাগুলোকে ঘষে তুলে দেবেন। তো ভিডিওতে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ঘষা দেবেন। তো আপনারা দেখতে থাকুন, এক এক করে আমি আপনাদের প্রতিটি স্টেপ দেখিয়ে দেব, যাতে আপনারা খুবই সহজে নিজেরাই আপনাদের বাড়ির পুরনো গ্রিল রং করতে পারেন। ছুরি দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পরে নিয়ে নিয়েছি স্যান্ডিং পেপার। এবারে স্যান্ডিং পেপার দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি। আপনারা 80 নম্বর স্যান্ডিং পেপার অথবা 100 নম্বর স্যান্ডিং পেপার ইউজ করতে পারেন। তো স্যান্ডিং পেপার দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পরে গ্রিলটি কিন্তু একদম মসৃণ হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে। এরপরে আপনারা যদি এর উপরে পেইন্ট লাগান তাহলে আর চোকলা হওয়ার চান্স থাকবে না। তো যদি আপনারা চান তাহলে এইভাবে ঘষে নেওয়ার পরে প্রাইমার 1 কোট লাগাতে পারেন। তবে আমি প্রাইমার না লাগিয়ে ডাইরেক্টলি এই PU হাই গ্লস যে এনামেল রয়েছে 10-in-1 নেরোল্যাক পেইন্টসের, সেই পেইন্টটি আমি ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার। চলুন দেখতে থাকুন এবারে ব্ল্যাক কালারটি যেটি লাগাচ্ছি এটি লাগানোর পরে ফিনিশিং কেমন আসে তাও আমি আপনাদের দেখিয়ে দেব। একদম নতুনের মতো মনে হবে, ঝকঝকে দেখতে লাগবে এবং প্রায় কম করে 3 থেকে 4 বছর রঙটি ভালো থাকবে। যেহেতু এই ধরনের গ্রিল গেটগুলো বাড়ির বাইরের অংশে থাকে, রোদ জল বৃষ্টি সমস্ত কিছু এতে লাগে, তাই এই পেইন্টগুলো কিন্তু বেশি দীর্ঘায়িত হয় না, অর্থাৎ বেশি দীর্ঘদিন ধরে ঠিক থাকে না। তাই অবশ্যই আপনারা বাইরের গ্রিল গেট 2 থেকে 3 বছর অন্তর আপনারা এইভাবে ঘষে ভালো করে পেইন্ট করে নেবেন। তো পেইন্ট লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কাজটি করতে গিয়ে আমার সন্ধে হয়ে গেছে।
তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে গ্রিলটি ফিনিশিং এসছে। তো মোটামুটি খুবই সুন্দর লাগছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একদম নতুনের মতো হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর এই ধরনের বাড়ি রং করার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।